এইটা না যে ভুল করে যিশুকে মেরে ফেলেছে, না, যিশু আপনার জন্যই আসছিল। ওই যে মার খেলো, ওইটা আপনার জন্যই মার খেয়েছে, আপনারা আশিস পাওক বলে ওনাকে মরতে হলো। কারণ আপনি জন্ম থেকে যত পাপ করে আসছেন আপনি নরকেই যাবেন, কিন্তু আপনার বদলি যিশু নিজের প্রাণ দিয়ে বলেছেন তোকে আর নরকে যেতে হবে না, আমি মরেছি তোর জন্য, আমি তোকে মরতে হবে না। আমাদের জীবনেও প্রভু চ্যালেঞ্জেস দেবে যে তুই এইটা কর, এই অসম্ভব জিনিসটা কর, তো এইটা করে দেখ। যখন প্রভু কোনো জিনিস বোঝ দেবে আপনি করেন, প্রভু এটা অসম্ভব কিভাবে হবে, আমি যখন বলি আপনি বলুন মুখ খুলে, প্রভু যিশুর নামে আমার পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে, একদিন, 2 দিন, 3 দিন বলুন, ঠিক হবে। আপনাকে কি লাগছে? অসম্ভব। মুখ থেকে বলে আমার শরীর কিভাবে ঠিক হবে রে? হ্যাঁ, ডাক্তারকে না দেখালে, ওষুধ না খেলে কিভাবে ঠিক হবে রে? কেন হবে না? এই কড়িটা সুস্থ হলো না? তাহলে যখন প্রভু বলেছে যে তোর বদলে আমার মার খাওয়ার দ্বারা, আমার চোটের দ্বারা তুই চঙ্গাই পাবি, আমার চোটের দ্বারা তুই আশিস পাবি, ওই ভার্সটা খুঁজে বার করে চিপকিয়ে আমি যিশুর ওই কষ্টর দ্বারা আমি সুখ পেয়েছি। কিভাবে হবে? কেন হবে না? অসম্ভব জিনিস বিশ্বাস করা। কিন্তু এক কড়িদের মতন আপনি যদি বিশ্বাস করে 2 কদম নেবেন না, আপনি আবার নতুন জীবন পাবেন।